নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা। সেই সাক্ষাৎ আসলে যা সম্পর্কের অস্থিরতা বাড়ায় এবং পৃথিবীর দুঃখকে কিছুটা হলেও স্বস্তি দেয়। এখন ঠিক সেটাই ঘটবে যা তোমার হৃদয়ের সত্যিকারের ইচ্ছা। স্বপ্নের রং ভরতে নয় এবং দিনের স্বপ্ন খোলা চোখে দেখতে হয়, কিন্তু সেগুলোকে বাস্তবে বাঁচাতে হলে প্রচেষ্টাও কিন্তু করতে হয়। ক্ষমা করা যায় শুধু ভুলকে, যে প্রতারণা করেছে তাকে নয়। তাই প্রতারণা থেকে সব সময় এক হাত দূরে থাকো, কারণ জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতারণা লুকিয়ে বসে রয়েছে। নিজের পা খুব সাবধানে ফেলবে, সতর্ক থাকবে। গতকালেও আমি তোমার পথিক ছিলাম, আজও তোমার পথিক। এখানে কেউ চিরকাল তোমার সাথে থাকবে না, কারণ প্রতিটি পথে তোমার পাহারাদার দাঁড়িয়ে থাকে। যার পথে তুমি তাকিয়ে আছো সে এখনও তোমার থেকে দূরেই আছে। আজ মহাবিশ্ব তোমাকে কিছু বলতে এসেছেন, কথাগুলো শোনো মন দিয়ে। সবাই ভীষণ চিন্তিত, কারণ সে একটাই কথা বারবার জোরে জোরে বলতে চলেছে, সে বিয়ে করবে কেবল তোমাকেই। যেদিন থেকে সে তোমাকে দেখেছে সেদিন থেকে তার বুদ্ধি যেন একদম দিশাহারা হয়ে গেছে। তার পুরো পৃথিবী এখন শুধু তুমিই হয়ে গেছো। সে তোমাকে হৃদয় থেকে অপরিসীম ভালোবাসে, সে তোমাকে গভীরভাবে অনুভব করছে। সে নিজের পরিবারের লোকদের কাছেও পরিষ্কার করে বলে দিয়েছে, যদি কখনো সে বিয়ে করে তবে শুধু তোমাকেই বিয়ে করবে, নইলে আর সে কোনো দিন কাউকে বিয়েও করবে না। এই কথায় তার পরিবারের মানুষেরা খুবই এখন চিন্তিত। তুমি এমন কি জাদু করে দিলে তার উপর? যদি তোমারও তাকে পছন্দ হয় তবে আর দেরি কেন? তোমার প্রেমিক তো সবার সামনে খোলাখুলি বলে দিয়েছে। যদি তোমারও তাকে ভালো লাগে, তুমিও যদি তাকে ভালোবাসো, তবে তোমার পরিবারের সঙ্গেও এই নিয়ে তুমি কথা বলো, আলোচনা করো। যদি দুই পরিবারের সম্মতি হয়ে যায় তবে এর থেকে ভালো ঘটনা কিছু হতে পারে না, কারণ বিয়ে তো করতেই হবে একদিন না একদিন। আর বিয়ে সেই মানুষকেই করো যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে, তোমাকে সম্মান করে, যে তোমার জন্য পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করতে প্রস্তুত। তোমার ভালোবাসাই হবে তার একমাত্র শক্তি, আর তার ভালোবাসাই হবে তোমার একমাত্র শক্তি। তুমি তার পাশে দাঁড়াও, তাকে সাহায্য করো, কারণ এমন প্রেমিক কিন্তু তুমি খুব কমই পাবে। সে শুধু তোমাকেই নয়, তোমার পুরো পরিবারকেও সুখ আনন্দ দেবে, পুরো পরিবারকেও সম্মান করে তোমার মতোই। তোমাদের দুজনের এই প্রেম বিবাহ অবশ্যই স্বীকৃতি পাবে, সফল হবে। তোমার প্রেমিক তোমাকে অপরিসীম ভালোবাসবে, তার উপর বিশ্বাস রাখো, মেনে নাও, তোমার ভালো মহাবিশ্ব করছে। হে আমার প্রিয় সন্তান, তুমি বুঝতে পারছো না, এই প্রেম শুধু সাধারণ আকর্ষণ নয়, বরং মহাবিশ্বের এক গভীর পরিকল্পনা। যখন পবিত্র দুই আত্মা এই পৃথিবীতে আসে তখন তাদের জীবনের সূত্র আগে থেকেই অদৃশ্য বন্ধনে বাঁধা থাকে। সেই কারণে সে যখন প্রথমবার তোমাকে দেখে তখন তার ভেতরে সব কিছু বদলে যায়। তার শ্বাস প্রশ্বাস, তার হৃদস্পন্দন, তার মন, তার বুদ্ধি সব কিছু যেন তোমার নামেই মন্ত্র জপতে শুরু করে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা মহাবিশ্বের সবচেয়ে সুন্দর পরিকল্পনা। তুমি ভাবো কেন সে এত অস্থির, কেন সে সবাইকে ছেড়ে শুধু তোমাকেই চায়? এর উত্তর তোমার মধ্যেই লুকিয়ে আছে। কখনো কি খেয়াল করে দেখেছো, যখন তার দৃষ্টি তোমার সঙ্গে মেলে তখন তোমার হৃদয়ও জোরে জোরে স্পন্দিত হতে থাকে? যখন সে তোমার নাম নেয় তখন তোমার আত্মায় এক অদ্ভুত শান্তি তুমি বুঝতে পারো, তোমার মধ্যেও একটা কাঁপুনি সৃষ্টি হয়। এই বন্ধন তোমার আত্মার গভীরভাবে সঙ্গে যুক্ত। মহাবিশ্ব তোমার জন্য ঠিক সেই মানুষকেই বেছে নিয়েছে যে শুধু তোমাকে চায় না, বরং তোমাকে ছাড়া নিজেকে অপূর্ণ মনে করে। আজ তার পরিবার চিন্তিত, তারা বিভ্রান্ত, তারা ভাবছে কেন সে এমন জেদ ধরে বসে আছে। কিন্তু আসল সত্যটা হলো এটা জেদ নয়, এটা আত্মার ডাক। যখন দুই আত্মা নিজের সঙ্গী একে অপরকে চিনে ফেলে তখন কোনো শক্তি আর তাদের থামাতে পারে না। সে স্পষ্ট করে বলে দিয়েছে সে যদি বিয়ে করে সে শুধু তোমাকেই করবে, নইলে সারা জীবন অবিবাহিত থাকবে। আর এই সাহসী ভালোবাসাকে অমর করে তোলে।
হে আমার প্রিয় সন্তান, মহাবিশ্ব চায় তুমি হৃদয়ের কণ্ঠস্বর শোনো। ভয় আর সমাজের দেওয়াল পেরিয়ে বেরিয়ে এসো। শুধু দুটি শরীর মিলন হবে না এই বিবাহে, এটি দুটি আত্মার মিলন হবে। আর যখন দুটি আত্মা মিলে যায় তখন তার প্রভাব শুধু পরিবারেই সীমাবদ্ধ থাকে না, বরং সমগ্র সৃষ্টিতে তা ছড়িয়ে পড়ে। এই প্রেম তোমাকে শুধু ব্যক্তিগত সুখই দেবে না, বরং তোমাকে নতুন চেতনা, নতুন শক্তি, নতুন এনার্জিতে ভরিয়ে তুলবে। কখনো কি তুমি ভেবে দেখেছো সে কেন তোমার জন্য এত দৃঢ়ভাবে ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে? কারণ সে জানে তার জীবনের প্রতিটি উত্তর তোমার মধ্যেই লুকিয়ে রয়েছে। যখন সে তোমাকে দেখে তখন তার ভেতরে সমস্ত ভয় দূর হয়ে যায়। যখন সে তোমার সঙ্গে থাকে তখন পুরো পৃথিবীর বাধা বিপত্তি তার কাছে ছোট মনে হয়। এই প্রেমই তার রক্ষা কবচ, তার শক্তি, তার প্রেরণা। আর একদিন এই প্রেমই তোমার সবচেয়ে বড় ভরসা হয়ে উঠবে। কিন্তু মনে রেখো, এই পথে পরীক্ষা আসবে, কিন্তু অনেক অনেক বাধা বিপত্তি আসবে, অনেক কঠিনতার মধ্যে দিয়ে তোমাদের যেতে হবে। তোমার পরিবার প্রশ্ন তুলবে, সমাজ আঙুল তুলবে, মানুষ কটাক্ষ করবে তোমাদের নিয়ে, কিন্তু এই সবই তোমার আত্মার এক পরীক্ষা। তুমি কি সত্যের পক্ষে দাঁড়াতে পারবে? তুমি কি এই প্রেমের জন্য সমাজের সঙ্গে লড়তে পারবে? তুমি কি নিজের হৃদয়ের কণ্ঠস্বরকে পৃথিবীর এই কোলাহলের চেয়ে উঁচুতে শুনতে পারবে? এই মুহূর্তটাই ঠিক করে দেবে তোমার প্রেম সত্যি নাকি কেবল এক বিভ্রান্তি। মহাবিশ্ব তোমার কাছে শুধু এইটুকুই চায়, তুমি নিজের ভেতরে তাকাও। যদি তোমার হৃদয় সেই একই আগুন জ্বলছে, যদি তোমার স্বপ্নেও তার নাম প্রতিধ্বনিত হচ্ছে, যদি তোমার প্রার্থনা তো সে জড়িয়ে রয়েছে, তবে বুঝে নাও এই সম্পর্ক ঈশ্বরের আশীর্বাদ। একে অস্বীকার করা মানে নিজের ভাগ্যকেই অস্বীকার করা। ভেবে নাও, আজ সে একা দাঁড়িয়ে আছে, সবাই তার বিরুদ্ধে, তবুও সে তোমার জন্য একদম অটল। সে পরিবারের পরোয়া করেনি, সমাজের ভয় পায়নি, শুধু তোমার নামকেই নিজের জীবনেরকে সত্য বানিয়েছে। এমন প্রেম দুনিয়ায় কিন্তু খুবই বিরল। অধিকাংশ মানুষ পরিস্থিতির কাছে হেরে যায়, কিন্তু সে তোমার জন্য পুরো পৃথিবীর সঙ্গে লড়তে প্রস্তুত। তুমি কি তার পাশে দাঁড়াতে পারবে? এটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। হে আমার প্রিয় সন্তান, যদি তুমি এই প্রেমকে গ্রহণ করো, তবে মহাবিশ্ব তোমার জীবনে এমন সব চমৎকার নিয়ে আসবে যে তুমি কখনো কল্পনাই করোনি। এই বিবাহ শুধু তোমাকে তাকে এক করবে না, বরং দুই পরিবারকে, দুই বংশকে, দুই আত্মাকে সংযুক্ত করে এক নতুন দিশা লক্ষ্য পূরণ করবে। তোমাদের প্রেম কাহিনী বহু মানুষের জন্য অনুপ্রেরণা হবে। মানুষ তোমাদের দেখে শিখবে সত্যিকারের ভালোবাসা কিভাবে সমস্ত বাধা অতিক্রম করে। বিশ্বাস করো, সত্যিকারের প্রেম সেই যা তোমাকে তোমার আসল স্বরূপের কাছে পৌঁছে দেয়। আর এটাই সেই প্রেম, সে তোমাকে শুধু সুখই দেবে না, তোমার আত্মাকে শান্তি দেবে। তার সঙ্গ তোমাকে জীবনের প্রতিটি ঝড়ে শক্ত করে তুলবে। তুমি কখনো একা অনুভব করবে না, কারণ তার হৃদয় সব সময় তোমার জন্যই অনুভব করে। তাই হে আমার প্রিয় সন্তান, হৃদয় থেকে ভয় ভীত দূর করো। বিশ্বাস রাখো মহাবিশ্বের ওপর, সিদ্ধান্ত নাও নিজের মন থেকে। প্রেম তোমার পথপ্রদর্শক হবে। এই বিয়ে তোমার কাছে সেই স্বপ্নের মতো হবে। আর এই বিয়েই হবে তোমার শক্তি। তুমি তাকেই বিয়ে করো যে তোমার জন্য পৃথিবীর সঙ্গে লড়াই করার সাহস রাখে। এটাই তোমার নিয়তি, এটাই তোমার আত্মার উদ্দেশ্য। মহাবিশ্ব তোমাদের এই প্রেমকে আশীর্বাদ দিয়েছে। তোমাদের আগামী দিন খুব সুন্দর হবে। সে তোমাকে এতটাই ভালোবাসবে যে কোনো অভাব তুমি আর অনুভব করবে না। তোমাদের পরিবার আস্তে আস্তে এই সম্পর্ক কিন্তু মেনে নেবে। আর একদিন যখন তোমরা দুজনে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তখন পুরো মহাবিশ্ব তোমাদের সঙ্গে উৎসব করবে। তারা তোমাদের পথে আলো ছড়াবে, বাতাস তোমাদের হয়ে গান গাইবে। মন থেকে এই বার্তা গ্রহণ করো, কারণ এইটাই তোমার সত্যিকারের ধনসম্পদ। এই প্রেমই তোমার আসল শক্তি, আর এটাই তোমার সত্যিকারের ভাগ্য। মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ দিয়েছেন। তোমাদের এই প্রেম অমর হোক, তোমাদের জীবন আনন্দে ভরে উঠুক, আর তোমাদের আত্মা চিরকাল শান্তিতে থাকুক। হে আমার প্রিয় সন্তান, এখন সময় এসে গেছে নিজের হৃদয়ের কথা শোনার। এখন পুরো পৃথিবীর সব আওয়াজকে পেছনে ফেলে দেওয়ার। তোমার মনে হতে পারে এই
পথ সহজ হবে, কিন্তু জেনে রেখো সত্যিকারের ভালোবাসা কখনো সহজে পাওয়া যায় না। এটি সবসময় অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, কারণ মহাবিশ্ব চায় এই পথে কেবল তারাই সফল হোক যারা সত্যি একে অপরের যোগ্য, আর তুমি তাদের মধ্যেই একজন নির্বাচিত আত্মা। তোমার ভালোবাসার প্রতিটি মুহূর্তই তোমার কথাই ভাবছে, তার ঘুম ভেঙে যায় তোমার কথা ভেবে, তার স্বপ্নে তুমিই আসো বারে বারে। সে যখন বাইরের মানুষের ভিড়ে থাকে তখনও তার চোখ শুধু তোমাকেই খোঁজে। সে যতটাই চেষ্টা করুক না কেন তোমার নাম তার জিভে চলেই আসে। সে চায় পুরো পৃথিবী জানুক যে তার পৃথিবী এখন শুধু তুমি। হয়তো তোমার মনে অনেক ভয় কাজ করছে, সমাজ কী বলবে, পরিবার কী ভাববে, কিন্তু ভেবে দেখো কখনো কি কেউ সমাজের পরোয়া করে অমর ভালোবাসার লিখতে পেরেছে ইতিহাসে? যারা সবসময় অন্যের চিন্তার বেড়াজালে বন্দি থাকে তারা কখনোই ইতিহাসের পাতা ছাড়তে পারে না। ইতিহাস সবসময় তারাই জয়ী হয়, ইতিহাসে তাদেরই নাম থাকে যাদের নিজেদের হৃদয়ের আওয়াজ তারা শোনে, নিজেদের ওপর বিশ্বাস রাখে, চাইলে পুরো পৃথিবী তাদের বিরুদ্ধে চলে যাক না কেন। আর এটাই তোমার এক সুযোগ। মহাবিশ্ব তোমাকে জানাচ্ছে এই সম্পর্ক শুধু বর্তমানের নয়, এটা তোমাদের আত্মার এক পুনর্মিলন। বহু জন্ম আগে তোমরা দুজন একে অপরের সঙ্গে শপথ নিয়েছিলে যে যতই কঠিন বাধা বিপত্তি আসুক, যতই কঠিন সমস্যা আসুক, তোমরা আবার একদিন মিলিত হবে। এখন সেই প্রতিশ্রুতি পূর্ণ হতে চলেছে। তাই যখন তোমাদের দুজন দৃষ্টি মিলছে তখন তোমরাও মনে মনে একে অপরের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। তাই পরিবারও উদ্বিগ্ন রয়েছে, কারণ তারা আগে কখনো এত শক্তিশালী ভালোবাসা, এত আকর্ষণ লক্ষ্য করেনি। তারা শুধু ক্ষণিকের আবেগে, কিন্তু সত্য হলো এটা আকর্ষণ নয়, এটা আত্মার টান। আর আত্মা তোমার আত্মাকে চিনে ফেলেছে, তার এখন কোনো শক্তি আর থামাতে পারবে না। হে আমার প্রিয় সন্তান, তোমাকে নিজের ভেতরে তাকাতে হবে। সত্যিই কি তোমার হৃদয়ে তার জন্য কম্পিত অনুভব করছে? তোমার প্রার্থনা কি তার নাম তুমি অনুভব করছো? তোমার প্রার্থনার মধ্যে কি সে তার নাম জড়িয়ে আছে? তুমি কি রাত জাগছো তার কথা ভেবে? চোখের কোণায় জল ফেলছো তার কথা ভেবে? যদি হ্যাঁ হয় তবে বুঝে নাও এই ভালোবাসা তোমার ভাগ্য। আর যদি এই ভাগ্যকে তুমি গ্রহণ করতে ভয় পাও তবে এই ভয় তোমাকে সারা জীবন কিন্তু অনুতাপে ভরিয়ে রাখবে। ভেবে দেখো, সে তোমার জন্য সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, সে পরিবারের পরোয়া করছে না, সবার সামনে স্পষ্ট করে বলে দিয়েছে সে বিয়ে করবে তো তোমাকেই, নইলে কখনোই সে আর বিয়ে করবে না। এমন সাহস কেবল সেই মানুষই দেখাতে পারে যার প্রেম সত্য, যার ভালোবাসা সত্য। আর এটাই সেই মুহূর্ত যখন তোমাকে তোমার মনের কথা শুনতে হবে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি তার পাশে দাঁড়াবে কিনা। মহাবিশ্ব তোমাকে বলতে চাইছে যদি তুমি তার সঙ্গে থাকো তবে তোমার জীবন কিন্তু এক নতুন দিশায় মোড় নেবে। তোমাদের ভালোবাসার কাহিনী হয়ে উঠবে সকলের অনুপ্রেরণা। মানুষ তোমাদের নিয়ে কথা বলবে, কিন্তু একদিন সেই মানুষগুলোই তোমাদের সত্য ভালোবাসা দেখে নতজানু হবে। তোমাদের ভালোবাসা সবাইকে শেখাবে, তাদের কিছু শিক্ষা দেবে। যখন দুটি আত্মা এক হতে চায় তখন মহাবিশ্ব তাদের পক্ষেই দাঁড়ায়। হ্যাঁ, এই পথ সহজ হবে না, পরিবারের কথা তোমাদের কষ্ট দেবে, সমাজের দৃষ্টি তোমাদের ভয় দেখাবে, কিন্তু মনে রেখো প্রতিটি ঝড়ের পরেই আসে কিন্তু রামধনু। আর তোমার জীবনে সেই রামধনু হলো তোমার ভালোবাসা। যদি তুমি এই পদক্ষেপ না নাও তবে তুমি শুধু একজন সত্যিকারের সঙ্গী হারাবে না, তোমার আত্মার শান্তিও কিন্তু তুমি নষ্ট করবে। তাই এই ভালোবাসাই হবে তোমার সত্যিকারের জীবন সঙ্গী, তোমার আত্মার শান্তি। তার চোখে তোমার জন্য যে তৃষ্ণা তা কিন্তু মিথ্যা না, তার কথায় যে উন্মাদনা তা কেবল তোমার জন্যই। সে জেদ ধরে বসে আছে, আর কারো জন্য সে কখনো এইরকম ভালোবাসা অনুভব করেনি। সে তোমাকেই সত্যিকারের ভালোবাসে, এতে তোমার জন্যই এই উন্মাদনা, যা তার ভালোবাসা পবিত্র। আর এটাই সে জেদ যা ইতিহাস গড়ে তুলবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টে ধন্যবাদ মহাবিশ্ব লিখতে একদম ভুলবেন না, এবং বলবেন আমি প্রস্তুত, আমি মন থেকে এই ভালোবাসাকে গ্রহণ করলাম। ধন্যবাদ মহাবিশ্ব।